সকালবেলা উঠে জানলাটা খুলতেই আলোটা ঢুকেছে, ভীষণ ভালো লাগছে। তো মোটামুটি আমি রেডি হচ্ছি এখন। আমাদের 8:30টার সময় বেরোনোর কথা, একটু পরেই ব্রেকফাস্ট দিয়ে দেবে। চাটা না খেলে না জাস্ট ভালো লাগছে না আজকে। কালকে পাখা এসি সব চলছিল, মাথাটাও ধরে গেছে। ওখানে কিন্তু কুর্তি বা লং ড্রেস ছাড়া অ্যালাউ করে না, মানে বেসিক্যালি শর্টস আর ওয়ান পিস ওখানে একদম অ্যালাউ করে না। ছেলে কি মেয়ে সবাইকে মাথা ঢেকে রাখতে হয় আর পা ঢেকে রাখতে হয়, এটাই ওদের ওখানকার নিয়ম। আগের দিনই দেখেছিলে যে এরকম অরেঞ্জ কালারের একটা কাপড় বেঁধেছিলাম, আর মেয়েদের ওড়না থাকলে ওড়না দিয়ে বাঁধতে পারে বা রুমালও বাঁধা যায়, তো এটাই নিয়ম। তো এখন চলো রেডি হয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে এখানকার স্পেশাল কুলচা, আর নিয়েছে আলু পরাঠা, তার সাথে দিয়েছে একটা টকটক চাটনি আর ছোলে। খুব তাড়াহুড়ো করে খাবারটা খেয়েছি, মানে 10 মিনিট করতে করতে কুলচা খেলাম, ফার্স্ট টাইম খেলাম, মোটামুটি ঠিকঠাক লেগেছে আমার। তো এখন আমাদের বাস চলে এসছে, বিশাল বড় বাস। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে দুর্গা টেম্পল, আর আলু পরোটাটা খেতে পারিনি তাই প্যাক করে নিয়েছি। আমরা চলে এসেছি দুর্গা টেম্পল, যেটাকে বলে দুর্গিয়ানা। চলো ভেতরে ঢুকি। দুর্গিয়ানা টেম্পল অমৃতসরের একটি বিশেষ হিন্দু মন্দির, যা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটির আরেকটি নাম হলো শীতলা মন্দির। চারিদিকে জলাশয়, মাঝখানে অবস্থিত এই মন্দিরটি, যা অনেকটা স্বর্ণ মন্দিরের মতোই দেখতে। মন্দিরের ভেতরে রয়েছে শ্রী রাম দরবার, লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ, সাথে শ্রী গিরিহারিজি। মন্দিরের নকশা ইনক্রেডিবল, যার মধ্যে সোনা এবং কাঁচ দিয়ে সুন্দর আর্কিটেকচার করা রয়েছে এবং একটি সোনার গম্বুজও রয়েছে। মন্দিরটি পরিক্রমা করলে ডান দিকে গরুড়জি রয়েছে, আরেকটু গেলে হনুমানজিকে দেখতে পাওয়া যায়, আর আরেকটু ভেতর দিকে গেলে জলাশয় রয়েছে, যার মধ্যে ছোট ছোট মাছ, আর স্বয়ং ভোলেনাথজি বসে রয়েছে। যত বেলা বাড়ছে তত হিট বাড়ছে, মারাত্মক, মানে পায়ের পা রাখা যাচ্ছে না, এত গরম। এরপর দুর্গিয়ানা টেম্পল থেকে বেরিয়ে চলে গেলাম জালিয়ানওয়ালাবাগ। আমরা সবাই হিস্ট্রিতে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ব্যাপারে পড়েছি। এই সেই ঐতিহাসিক প্লেস। আজ থেকে 105 বছর আগে 13ই এপ্রিল 1919 জনগণের উপর গুলির বর্ষণ করা হয়েছিল, যা ভারতীয় ইতিহাসে অন্যতম জঘন্য গণহত্যা। এর বিশেষ কারণ ছিল সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া থেকে রাউলাট ল চালু হয়েছিল। এই লয়ের মানে ছিল এই আইনের মাধ্যমে সরকার বিপ্লবী কর্মকাণ্ডের সন্দেহজনক ব্যক্তিদের বিচার ছাড়াই 2 বছর গ্রেপ্তার এবং আটক রাখার অনুমতি দেয়। আর সেই কারণে হাজার হাজার মানুষ প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একসাথে একত্রিত হয়েছিল। পাঞ্জাবের অমৃতসর শহরে ইংরেজ সোলজার ব্রিগেডিয়ার ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে প্রায় 1,500 থেকে 2,000 লোক নিহত হয়েছিল। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। ব্রিটিশ সোলজাররা যে শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়েছিলেন, সেই বুলেট মার্ক সহ দেয়ালের একটি অংশ প্রিজার্ভ করে রাখা রয়েছে। আর আমি এখন যে জায়গাটাতে আছি, এই সেই বিশেষ জায়গা যেখানে হাজার হাজার লোক প্রতিবাদে একত্রিত হয়েছিল, আর এখানেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। কালকে রাতের বেলা আমরা এসেছিলাম গোল্ডেন টেম্পল দেখতে, আর এখন দিনের বেলা এসেছে রোদের মধ্যে, মানে দিনের বেলা সৌন্দর্য তো টোটালি ডিফারেন্ট। কালকেও অসাধারণ লেগেছে। এখন ভেতরে যাবো, তোমাদেরকে দেখাবো। প্রচুর লাইন পড়েছে, ওই দেখো। বলে কি এটা তো এগিয়ে গেছে। হ্যাঁ, কখন ঢুকতে পারবো, অনেক লাইন পড়েছে। গোল্ডেন টেম্পল কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। আমরা দুপুরবেলা গিয়েছিলাম, সে সময় এতটাই লাইন পড়েছিল, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের টাইম লাগতো। তো যেহেতু আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার ছিল, তো আমরা লাইন দিয়ে সেটা দেখতে পারিনি। ইচ্ছে আছে নেক্সট টাইম যদি আবার অমৃতসর যাই, তাহলে অবশ্যই মন্দিরের ভেতরটা ঘুরে তবেই আসবো। তো এরপরে গরমে একটু রিফ্রেশ হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বাদাম লাস্সি উইথ কেশর, জাস্ট ইয়ামি খেতে ছিল। সোনাবেড়া জুতির দোকানে ঢুকেছি। জুতির দোকানে ঢুকেছি, আমার খুব পছন্দ হয়েছে। কোনটা ছেড়ে কোনটা, এটা ভালো লাগছে, নিতে পারি। দেখো কত জুতি বার করা হয়েছে, তোমাদের কয়েকটা সিলেক্ট করা হয়েছে। আন্টিও কিনতে এসছে আমাদের সাথে। পছন্দ হলো? একটা পছন্দ হলো? একটা হয়েছে কিন্তু তাও ভালো লাগছে না। একটু দেখো, ভালো পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো।
সো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এরপরে আমরা এখন হোটেল যাব ডিরেক্ট। তো লাঞ্চ করার পরে নেক্সট সাইট সিন আছে, যেতে হবে হচ্ছে ওয়াঘা বর্ডার। তো আমি ওটার জন্য খুবই এক্সাইটেড। মানে আজকে প্যারেডও হবে, তো ওই টাইমটাতেই আমরা যাবো বিকেলবেলার দিকে। সো দেখা যাক।